ঘটক সাহেব এদিকে কি খবর সবর কি কোন যাচ্ছে না এদিকে? আরে বাবা রে, ওই মাঠে ছাগলটা দিয়ে আসলাম। তো কথা ছিল যে কথা ছিল, কি কথা? আসে সামনে সামনে বলি, আসেন এদিকে। আসেন তাহলে একটু ছায়ায় যাই। চলেন। এনে অনেক রোদ। হ্যাঁ, ছাতিতেও এখন আর আগের মতো রোদ মানায় না, বুঝছেন? সমস্যা হ্যাঁ, সমস্যা। এই ধান কি সেরকম ভালো হয়েছে? ধান এই আল্লাহ দিয়েছে, হ্যাঁ মোটামুটি। তখন এই জোন এসে ভুইতে বানছে, বুঝছেন? ওই তো কাজ কাম চলছে ভালো। তাই কথা বলা যায়, ঠিক আছে? হ্যাঁ ঘটক সাহেব, যে জন্যই ডাকলাম, তো ছাতিটা বন্ধ করেন একটু। এখন তো ছায়ায় রয়েছে আমরা, কোনো সমস্যা নেই। চোখ টোক কারা হয়ে যাবেন না, সমস্যা তো। বলেন। তা মেলা ব্যস্ত, মেলা ব্যস্ত। আমার ব্যস্ত, হাতে অনেক কাজ। মানে এখন তো মানে বিয়ে জনসংখ্যা যত বেড়েছে, বিয়ের সংখ্যাও তত বেড়েছে। এই যে মানে আমার ঝামেলার পরে ঝামেলা। নসিব ভালো যে ডিজিটাল যুগ, তা না হলে অনেক কষ্ট হয়ে যেত। তো এখন যে জন্যই ডাকলাম, বুঝছেন ঘটক সাহেব, কি পান কি বইতে গেল নাকি? দাঁতের গোটায় খুঁচাচ্ছে, বলেন। সমস্যা তা এখন ওই মেয়ে তো দিন দিন বড় হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আপনার মেয়ে না ওই যে হাই স্কুলে 9 পড়ে না? হ্যাঁ, 9 পড়ে। এই মানসিক ওই ম্যাট্রিক পাস করাবে, এইসব কি পাস করাবে? আরে ভাই, আমি কই মেয়ে বড় আছে আজ হোক, মানে বড় হলি পরের আর মরি গেলি গোরের, এই একটু আগে দিয়াই ভালো। এখন আপনি তো একটা স্বনামধন্য ঘটক, এখন আপনার হাতে শুনে ভালো ছেলে আছে তো শুনছিলাম, ওই জব্বার বলছিল, তাই আপনার ডাকলাম। মনে করছিলাম যাবো দেখা করতে। তো এখন আমি তো মানে আগের মতো নরমালে কাজ করছি না। এখন ওর সমস্যা নেই, ও নিয়ে টেনশন করা লাগবে না, ও হবে। একটু দোয়া ভালো করে দিলেই হবে। দোয়া তো এটা কোনো ব্যাপার, মিষ্টি টিষ্টিও কোনো ব্যাপার না, সমস্যা নেই। তাহলে আমি পাত্র দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কবে আসছেন আমার বাড়ি? আমি পাত্র নিয়েই হ্যাঁ, আপনার ফোনে জানাই দেবা নেই। আচ্ছা ব্যাপার নেই, সমস্যা নেই। তাহলে আমি কল করি বলবানে যে অমুক দিন আসতেছি, আপনি আয়োজন মন করে রেখেন, আমি ছেলে সহ আসবানে, যদি পছন্দ হয়ে যায়। এখন আবার ওই বয়স কম হলি পুলিশের অনেক ঝামেলা আছে। হ্যাঁ ঠিক, ওই ধরি পরে ফসাং করে বিয়ে দিয়ে দিতে। আপনি ট্যাগেল দিয়ে নিয়ে নেন। আরে বাবা, ও লাইন আমার সব আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আপনার ভরসা হয়েছে, ব্যাপার না, যাওয়া যায়। চলেন তাহলে। চলেন। ঘটক সাহেবের দিনকাল কিরম যাচ্ছে? আর দিনকাল গরিব মানুষেরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আকাশ ভাই। হ্যাঁ কে? আমি ওই সেই কুইদে ঘটক বলছিলাম। ও ঘটক সাহেব, কি খবর? আমার তো আর ওই অনেক ব্যস্ত, সারাদিন ওই যে নানান পাত্র এসব নিয়েই ব্যস্ত। ঠিক করেছি, অনেক স্মার্ট। আপনি কলি আমি আজকে নিয়ে চলে আসতে পারি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। হাজী সাহেবের ছেলে, হ্যাঁ হাজী সাহেব আসবে না। ফ্যামিলি কি রকম? আরে বাবা, হাজী সাহেব আবার এই কি ফ্যামিলি কোয়া লাগে? এমনি হজ তো আর এমনি হয় না, তাই না? ও তাও ঠিক। তা ঘটক সাহেবের ভরসায় আমি, ও কোনো সমস্যা না, তাহলে চলে আসেন এখন নাকি? হ্যাঁ তাহলে আমরা আসতেছি, আপনি গুছান গাছান রান্দা বান্দা করে রাখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসে এই ফোন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘটক সাহেব, তা ওই পানি টানি কিছু খাবেন কি? আর খাতি তো দিতে পারলাম না সেরকম, কিছু মনে করেন না। যা দেন মাশাআল্লাহ। একটু পানি দেন, আমার একটা পান খাতি হবে। ও আচ্ছা, এই খোকা, এই পানি নাই সদিনই পানি খাওয়া যাচ্ছে, তো ওই বিষয়টা আলোচনা করলে হয় না? তাড়াতাড়ি আমরা আবার রওনা দেবো সেই বিষয়ে। ওই পাশটা দাও আগে। হ্যাঁ খাও, পানি খাও। লজ্জা হয় তো, লজ্জা ঠিক আছে। ছাতি তো এখন সুমা, সমস্যা নেই। না মানে আমি দেখলাম যে এর স্প্রিং এবার ডিস্টার্ব দেয় মাঝে মাঝে, তো স্প্রিং ঠিক আছে। আচ্ছা হাজী সাহেব ভালো করে খান, আর্সেনিক মুক্ত পানি একদম না? হ্যাঁ আর্সেনিক মুক্ত আমাদের এলাকায়। ঘটক সাহেব আমি তো সে পানি মানে কি গায়ে পড়ে গেল আপনার,
একটু আস্তে খান বুঝছেন। ঘটক গেলে খাওয়া একটু বেশি হয়ে গেছে তো। রান্না ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না না তা আমার একটু দাও দিন খোকা পানি। আব্বা আর বিয়ে হবে তো? ওরে হাজি সাহেব কত টাকা দিয়েছে, বিয়ে তো হবে, চিন্তা করলে তুই মুখে রুমাল দিয়ে থাক। এই ঘরের সাহেব একটু পাকামো ক্লাসে রাখো। ওই ভার্সিটিতে পড়ে। তো একটু কাজের কথা আসা যাক। আরে বাবা দাঁড়াও, একটা পান খেয়ে নি, তোমাকে এটা মানে জিনিসটা তো বুঝতেই হবে। পান সব ঘর দত্ত সব ঠিক আছে মাশাআল্লাহ, পছন্দ হয়েছে, কিন্তু এখন করলাম, কথাগুলো কলাম এখন ঘটক সাহেব সমস্যা নেই, ব্যয় সাহেব ঘটক। তো ওই যে কথাগুলো কলাম, ওই পান খাওয়া একটু কম করেন, যাওয়ার সময় তো পান খাওয়া আমি 3টে কিনে দেবো, সমস্যা নেই, ওই কথাগুলো একটু সেরে নেন। এখন হ্যাঁ। আমি আপনার খোলাখুলি বলি, হাজি সাহেব এই নতুন হজ করে আসলো, হ্যাঁ এই বছর আল্লাহর রহমতে হজ করে আসলাম, কাবা তোমাদের ঘর দোয়া। জিয়ারত করে এসেছে। করেছি। ভালো ফ্যামিলি, ফ্যামিলির দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ দেশে কোনো দাবি দাবা নেই। না দাবি দাবা বুঝতে আমিও পারছি। এরকম চাইছিলাম যে আমার একটা মেয়ে বিয়ে দেবো, একটু আমজাম করে ভালোভাবেই দেবো, দাবি দেওয়া থাকবে না তাদের। হ্যাঁ যৌতুকটা হারাম, ওরা একদম হারাম। যৌতুক কি খাচ্ছেন? হারাম, হারাম। খাওয়া যাবে না। যৌতুক নিয়ে হাজি সাহেব বিয়েও দেবে না পরকালের না, ময়দানে। যাক, আলহামদুলিল্লাহ। আমি ও কাজ করবো না, আমার একটা মাত্র ছেলে, আমি ও কাজ করবো না। এই জন্যই আপনি মানে বিষয়টা হইলো, ধরেন ছেলেটা অফিসে যাবে আসবে, হ্যাঁ হুম তা যাওয়া আসার জন্য মানে একটা মোটর সাইকেল আপনি শখ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ শখের বিষয় দেবে মোটরসাইকেল, আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই। এখন এবার ও যখন অফিসে থাকবে, আপনার মেয়ে বাড়ি থাকবে কেন? হুম হুম তা তাই তো না? অবশ্যই। হ্যাঁ একটু খোঁজ খবর নেওয়ার জন্য। মানে খোঁজ খবর, মনে টেনশনে থাকবে অনেক সময়। একটা আইফোন 7 জামাই দেবেন, যাতে কল করিয়ে অনেক সময় ভিডিও কলে দেখে নিল যে জামাই কোথায় আছে। স্ক্রিন টাচ মোবাইল। ওই লেটেস্ট মডেল কি বাপ, তুই তো জানিস। আবার যৌতুক কিন্তু নেবে না। না যৌতুক কিছু না, হারাম, হারাম। ও কাজ আমি হারাম। পারবো না। আর একটা বিষয় মানে হাজি সাহেব হ্যাঁ, বলি, বলি ফেলাম। সব মানে কিছু ওই বলছিলে এখন ওই বলতে হবে। বাড়ি একটা হাজি সাহেবের ওই খবর দেখার জন্য একটা টেলিভিশন আছে, তা না, হ্যাঁ, মানে পুরনো সাদা কালো না, হ্যাঁ এখন ওই যে এলইডি উঠেছে। আপনার ওই ধরেন যখন জামাই বাড়ি থাকবে না, কেউ বাড়ি নেই, আপনার মেয়ের সময় কাটাতে হবে না, ও 24 ইঞ্চি এলে মানে স্প্রিং ঠিক আছে, আর কিছু ওই একটা এলইডি দিলেন। আর এই হাজি সাহেব এই কথাটা তো আপনি তো যৌতুক নেবেন না, আমি না, আমি- না করলেও নয়। ইসলামে হারাম। বাজারে যেভাবে মানে এই দ্রব্য মূল্য, এই সরকারের আমলে একটু দাম বেড়ে গেছে, দ্রব্য মূল্যের অনেক ঊর্ধ্বগতি। সকালে গরুর গোশতের কেজি 450, তো বিকেলে যাচ্ছেন সেটি 500, পরের দিন সকালে 550, তারপরের দিন 600। বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হুম। বাবাজি তুমি টেনশন করি না, তোমার বিয়ে হবে, এ তুমি tension মুখে করি না। রুমাল দিয়ে রাখ, না। দিয়ে দিলে মানে এখন ইয়ে। আপনি ওই একটা ফ্রিজ, হ্যাঁ ওই এলজি কোম্পানি, LG company, এলজি কোম্পানির ওই যে মানুষ ছাড়া একটা বড় আছে না, ওই মানে চেয়ার দিয়ে খুঁজতে হবে, এটা এলজি কোম্পানি একটা ফ্রিজ। ও আর কিছু আছে কি? যৌতুক নেবে না তো সে, যৌতুকের সাথে তার কোনো সম্পর্ক কি নেই। যে ঘটক, এই কথাই তো বলছি। ও, আচ্ছা। আর একটা জিনিস। দাবি নেই। আর একটা জিনিস, হ্যাঁ ওই আরেকটা ওই সেটা বলেছেন। ওই অফিসে কাজ করে তো, এটা ল্যাপটপ না হলে হয় না, অনেক সময় অনেক কাজ ওই হিসাব কিতাব করতে হ্যাঁ। আমার ছেলের। আচ্ছা। কি বাপ? তাহলে বিয়ে ওই হয়ে যাবে। না যৌতুক না, আর ওই এখনো তো যৌতুক তো সে নেবেই না, হারাম। না, ইসলামে যে হারাম তো। হজ করেছি না, হাজি তাহলে বাস করেছি। যৌতুক নেবেন না। না, এই দেখেন ওই যে এখন ফার্নিচার এখন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার উঠেছে বাজারে, ঘরে ধরেন বানানোর জন্য। পালঙ্গ, শোকেস, ড্রেসিং টেবিল। টেবিল, আলমারি। আর আপনি ব্যাংক ব্যালেন্সে ক্যাশ ক্যাপিটাল তো কিছু দেবেন আপনার মেয়ের সুখের জন্য, হাজি যৌতুক নেবা কিছুর জন্য। ওইটা হলো ও। উপহার। আমি তো- উপহার আমি তো ঢোক ওই কোন। না, আচ্ছা আচ্ছা কি যে ঘটনা তাহলে কি বললাম যে যৌতুক নিয়ে আমি বিয়ে করাবো তাহলে না। হচ্ছে যৌতুক নেবেন না, যৌতুক নেবেন না। না, বে- ওই যৌতুকে কা- হারাম, বাড়ি। যে হারাম জিনিসটার সাথে হাজি সাহেব আচ্ছা, আচ্ছা, সম্পর্ক- আচ্ছা। বেশ, আর হজ বেশ। করে এসলো কেবল। তো যৌতুক নেবেন না, ছেলে যাওয়া আসার জন্য একটা মোটর সাইকেল, আর ওই তরি তরকারি দাম বেড়ে আছে একটা ফ্রিজ, একটা আইফোন মোবাইল, আইফোন ভিডিও কলে ইমোতে কল করে আর একটা video ল্যাপটপ দেখবে। দিতে হবে, তাই তো? ল্যাপটপ আবার এই ফার্নিচার, একটা মোটরসাইকেল অফিসে, ও একটা মোটরসাইকেলের কথা তো কল আমি। ল্যাপটপ আর
ফার্নিচার কিছু, ব্যাংকে কিছু ক্যাশ ক্যাপিটাল ও। আপনি দিয়ে দিলেন। ও তো যৌতুক নেবেন না তাই তো? ওই ব্যাংক সাহেব- এইগুলো দিলেই হবে। এ কুইতে ঘটক যে কথাটা বললো, মানে আমি যৌতুক নেবো না, আমি হজ না, না, করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলামে হারামে ও কাজ করা আচ্ছা হবে না। আচ্ছা, তো আস্তাগফিরুল্লাহ। ওইগুলো দিলেই হবে, যৌতুক লাগবে না তাই তো? একমাত্র ছেলে আমার উপহার। আব্বা ও। বিয়ে হবে তো বাবাজি। চুপ চুপ, মুখে রুমাল দে, বিয়ে বাবাজি। হবে। আচ্ছা ওই হবে। ঘটক সাহেব কথা শুনে- তো বসেন, আমি একটু আসছি বুঝলি? এই তো, তুমি মানে তারপরে যাচ্ছেন? আসেন। আমি তো এই পাশটা আসছি, মানে এখনই তো দিন আসছি। তো হ্যাঁ, খোকা পরামর্শ সিদ্ধান্ত নিন।